আর দেখাই তো, এই রাস্তা তো খারাপ, ছেড়ে দিন, আরও রাস্তা খারাপ দেখাই। তখন বলেছিলেন না বর্ষাকালে, বর্ষাকাল তো পুজোর আগে হয়ে যাবে, পুজোর আগে তো ছেড়ে দিন, পুজোর পরে হচ্ছে, তাও প্রতিদিন দেখাচ্ছি নিম্নমানের সামগ্রী দিয়ে পিচ রাস্তা তৈরি হচ্ছে, আর তার প্রতিবাদ করছেন, মানুষ নামছেন। ছি 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 ছি। আরে দাদা, অনেক তো দেখাচ্ছি, তারপরেও লজ্জা হচ্ছে না আপনাদের? আবার বলবেন নাকি যে এটা পরিবেশ বান্ধব পিচ? পরিবেশ বান্ধব পিচ 24 ঘন্টার মধ্যে হাত দিলে উঠে যায় না। কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, কতদিন ধরে খারাপ ছিল, আর এই রাস্তা কবে পিচ পড়েছে, কবে? এখন মুর্শিদাবাদের জলঙ্গি থানার যোগপরমবন্দপুর এলাকায় দীর্ঘদিন ধরে ওই রাস্তার বেহাল দশা ছিল। আর গ্রামবাসীদের দাবিতে কিন্তু কিছুদিন থেকে 10-15 আগে থেকে পিচের রাস্তা শুরু হয়েছে। আর সেই রাস্তায় কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে পিচ রাস্তা তৈরি করার প্রতিবাদে কি গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার কাজ বন্ধ করে কিন্তু বিক্ষোভ দেখায়। যদিও তাদের দাবি যে এই রাস্তা দেওয়া হচ্ছে না, রাস্তা পরিষ্কার না করেই কন্ট্রাক্টরকে পাওয়া গেছে। কন্ট্রাক্টরের সঙ্গে আমরা কথা বললে তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাননি। তারা বলেন যে এই রাস্তার সঠিক পরিমাণ দিয়ে আমরা কাজ করছি বলে তারা কিন্তু দাবি করেন। যদিও ওই স্থানীয় পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে গিয়ে কিন্তু তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে তিনি কিন্তু ক্যামেরার সামনে স্বীকার করে নেন যে নিম্নমানের সামগ্রীতে রাস্তা তৈরি হচ্ছে। আমি খবর পেয়ে এখানে এসেছি ঘটনাস্থলে, কিন্তু তাদের সঙ্গে কথা বলা, যদি আপনি মনে করে থাকেন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্টেড করুন, আমরা ছাড়বো না, আমরা মানুষের পাশে আছি, আমরা আবার দেখাবো যদি এই কন্ট্রাক্টরই এই ধরনের কাজ করে থাকে। পঞ্চায়েত কি বলছেন দেখুন। আমি আসার পরে বললাম কন্ট্রাক্টরকে কাজটা যাতে ঠিকঠাক হয় এবং রাস্তাটাকে পরিষ্কার করে পিচের যে আঠাটা দেওয়ার দরকার, যতটুকু পরিমাণ দেওয়ার দরকার শিডিউলে আছে সেইভাবে কাজটা করতে। এবং এলাকার মানুষকে বলবো আপনারা দাঁড়িয়ে থেকে আপনারা কাজটা দেখে নেবেন সঠিকভাবে কাজটা করছে কিনা। যদি সঠিকভাবে না করে আবার ফোন করবেন, আমি অবশ্যই আবার এখানে ছুটে আসবো এবং কাজ ঠিকঠাক করার আশ্বাস দিয়েছেন কন্ট্রাক্টর।